বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও আলোচিত নায়িকা রত্না কবির সুইটি নিয়ে। ঢালিউডে তার উত্থান, সাফল্য, হঠাৎ করে অন্তরালে চলে যাওয়া এবং বর্তমানে তিনি কোথায় কি করছেন সব কিছুই আজকের এই আলোচনায় জানব। চলুন শুরু করা যাক রত্নার চলচ্চিত্র জীবন কাহিনী। রত্না কবির সুইটি, যিনি সংক্ষেপে রত্না নামেই পরিচিত, জন্ম থেকে বড় হয়েছেন ঢাকাতেই। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনায়ও মনোযোগী ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পড়াশোনা আর অভিনয়কে একসাথে সামলানো সহজ ছিল না, তবুও তিনি দুটোই চালিয়ে গেছেন সমান গুরুত্ব দিয়ে। ২০০২ সালে রত্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবি ছিল কেন ভালোবাসলাম, যেখানে নায়ক ছিলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। প্রথম ছবি দিয়েই তিনি দর্শকের নজর কাড়েন। তখনকার সময়ের প্রযোজক পরিচালকেরা তাকে নিয়ে আশাবাদী হয়ে ওঠেন এবং একের পর এক নতুন প্রজেক্টে তাকে দেখা যেতে থাকে। ২০০০ দশকের শুরুর দিকে রত্না ছিলেন ঢালিউডের ব্যস্ততম নায়িকাদের একজন। তিনি একে একে অনেক সফল ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইতিহাস, মরণ নিয়ে খেলা, পড়ে না চোখের পলক, মন যেখানে হৃদয় সেখানে, অঙ্ক, নষ্ট, রক্তে ভেজা বাংলাদেশ, সেদিন বৃষ্টি ছিল। তার অভিনয়ে ছিল স্বাভাবিকতা আর চেহারায় ছিল এক ধরনের সরলতা যা দর্শকদের আকৃষ্ট করত। অল্প সময়ের মধ্যে তিনি প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। যখন তিনি জনপ্রিয়তার শীর্ষে, তখন ঢালিউডে শুরু হয় অশ্লীল চলচ্চিত্রের জোয়ার। অনেক প্রযোজক বাজার ধরে রাখার জন্য সিনেমায় অশ্লীল দৃশ্য সংযোজন করতে থাকেন, কিন্তু রত্না সোজাসাপটা জানিয়ে দেন তিনি এই ধরনের ছবিতে কাজ করবেন না। ফলস্বরূপ তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে আসেন। তার নিজের ভাষায়, আমি জনপ্রিয়তা পেয়েছি কিন্তু নৈতিকতা বিসর্জন দিইনি। কোটি টাকার প্রলোভনও আমাকে টলাতে পারেনি। এই দৃঢ় অবস্থানের কারণে তিনি দর্শকের কাছে আজও সম্মানের জায়গায় রয়েছেন। ২০১৪ সালে রত্না রাজনীতিতেও যুক্ত হওয়ার চেষ্টা করেন। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। যদিও শেষ পর্যন্ত তিনি এমপি হননি, তবে রাজনীতির প্রতি তার আগ্রহ প্রকাশ পায়। এর মাধ্যমে বোঝা যায় তিনি সবসময়ই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে চেয়েছেন। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর তিনি থেমে থাকেননি। প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রযোজনা সংস্থা তামান্না ফিল্মস। সেখানে তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। প্রযোজনার মাধ্যমে তিনি চান ভালো মানের, শালীন ও দর্শক বান্ধব চলচ্চিত্র বানাতে। এটি প্রমাণ করে তিনি শুধু নায়িকা নন, বরং চলচ্চিত্রের একজন দায়িত্বশীল কর্মী। বর্তমানে রত্না আবার অভিনয় ফিরতে আগ্রহী হয়েছেন। তিনি কাজ করেছেন কিশোর গ্যাংস্টার নামে একটি নতুন ছবিতে এবং সিনেমা পাগল নামে একটি টেলিফিল্মে। এছাড়াও তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে ভালো গল্প এবং মানসম্মত প্রজেক্ট পেলে তিনি নিয়মিত অভিনয় ফিরতে চান। অভিনয়ের পাশাপাশি তিনি পারিবারিক জীবন, পড়াশোনা এবং ব্যক্তিগত কাজ নিয়েও সময় দিচ্ছেন। তার ভক্তরা আবারও তাকে বড় পর্দায় নিয়মিত দেখতে চায়। রত্নার কেরিয়ারের সবচেয়ে বড় দিক হল তার নৈতিকতা। তিনি কখনো অশ্লীলতার কাছে মাথা নত করেননি। তিনি বারবার বলেছেন, আমার কাছে সম্মান সবচেয়ে বড়। নাম, যশ, অর্থ এসব সাময়িক, কিন্তু সম্মান স্থায়ী। এই কথাগুলো প্রমাণ করে কেন তিনি আজও দর্শকের কাছে একজন শ্রদ্ধেয় নায়িকা। বন্ধুরা, আজ আমরা জানলাম বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় নায়িকা রত্না কবির সুইটি সম্পর্কে। চলচ্চিত্রে তার আগমন, সাফল্য, হঠাৎ অন্তরালে চলে যাওয়া এবং বর্তমানে নতুন করে ফেরার চেষ্টা সবকিছুই সত্যিই অনুপ্রেরণাদায়ী। এমন শিল্পীরাই আমাদের দেখিয়ে দেন নৈতিকতা এবং মান বজায় রেখে কেরিয়ার গড়া সম্ভব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন,
কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।